বর্ষার জলে নদী নালা খাল বিল একেবারে টইটুম্বর হয়ে আছে। হাজবেন্ড বলল, জানো নদীতে না ভালো বোয়াল মাছ পাওয়া যাচ্ছে, তুমি যদি কোনো রেসিপি বানাতে চাও তাহলে নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে নিয়ে এসো। যে কথা সেই কাজ শুরু করে দিলাম দুর্দান্ত স্বাদের বোয়াল মাছের ঝাল বানানোর জন্য। প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য পরিমাণ মতো নুন, কালারের জন্য হলদি পাউডার, মাছটা ভালোভাবে মাখার জন্য একটু সরষের তেল। বোয়াল মাছে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিছুটা দূর করার জন্য দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস। এবারে সবকিছু ভালোভাবে মেখে রেস্টিংয়ে ছেড়ে দেবো 15 মিনিটের জন্য। এবার একটা মশলা রেডি করব, তার জন্য বাটির মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ সর্ষে, 10 থেকে 12টা রসুনের কোয়া, কিছু আদা স্লাইস দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মাছটা ফ্রাই করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলদি পাউডার। এবারে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এই মাছটা ফ্রাই করার সময় ফাটে, তার জন্য অয়েলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিলে একদমই ফাটবে না। আর অয়েলটা অবশ্যই যেন একটু ধোঁয়াদার গরম করে নিতে হবে। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে, সাবুত জিরে আর 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই এখানে কিছু পাউডার মশলা ইউজ করব। প্রথমেই দিয়ে দেব হলদি পাউডার, ঝালের জন্য রেড চিলি পাউডার, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারেন, আমি একটু লাল লাল করে করব, তার জন্য কাঁচা লঙ্কাটা স্কিপ করলাম। আগে থেকে যে সরষে আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে। বোয়াল মাছ খেতে যারা একদমই পছন্দ করেন না তারা এভাবে তেল মশলা দিয়ে একটু রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে আর এর গন্ধটাও আপনারা অনুভব করতে পারবেন না। এবার এখানে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। 2 মিনিট মতো কুক করার পর এখানে দিয়ে দিতে হবে 1 টিস্পুন ধনিয়া পাউডার আর স্বাদ মতো নুন আর কয়েক দানা চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে ততই গ্রেভির টেস্টটা বেড়ে যাবে। মশলা থেকে অয়েলটা ছাড়তে শুরু করেছে, এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে লাগবে না, গ্রেভিটা একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। জলটা ভালোভাবে ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে একদমই ভুলবেন না। 5 মিনিট মতো এবার কুক করে ফাইনালি ফিনিশ করব সেরা কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে। একটা সময় ছিল ধনিয়া পাতা আমার একদমই পছন্দ ছিল না, আর এখন 90% রান্নাতেই আমি ধনিয়া পাতা ইউজ করি। সময়টা বড়ই অদ্ভুত, সবকিছু চেঞ্জ হয়ে যায়, তার প্রমাণটা হচ্ছে আমি। আমার মা মাঝে মাঝে বলে, তোর এতটা চেঞ্জ, আগে যে জিনিসটা আমি একদমই পছন্দ করতাম না, খেতাম না, এখন সেটাই আমার সব থেকে প্রিয় হয়ে গেছে। যাই হোক, অনেক গল্প করে ফেললাম। এবার এটাকে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন, খেতে লাগবে জবরদস্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, সি ইউ।